আজকের এই মাহফিলে যদি আমাদের দেশের ভাইরাল যারা আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে ভাইরাল শব্দ বললে অনেক সময় অনেকে খারাপ ভাবে নেবেন না, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ব্যাপক পরিচিতি লাভ করিয়েছেন, উম্মার ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যাদেরকে চিনে, এমন কোন ওয়াইজ যদি এখানে আসতো, লোকদের সংখ্যা আরো বেশি হতো না ইনশাআল্লাহ। কেন বেশি হতো? এই যে মানুষটা ব্যাপকভাবে পরিচিত হওয়া, এটা একটা গুণ। এই গুণটা মানুষদেরকে আকৃষ্ট করত। এটা ভালো উদাহরণ। মন্দ উদাহরণ হলো, আজ যদি এখানে ফেটে যায়, ভেঙে যায়, বুক ছিঁড়ে যায়, শেষ হয়ে যায়, এমন কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা আসতো, তাহলেও এক শ্রেণীর মানুষের উপস্থিতি হইতো কি হইতো না? আরো আসতে বলে। তাহলে গুণাগুণ মানুষকে টানে, আকর্ষিত করে, ভালো গুণেও টানে, খারাপ গুণেও টানে। আশা করি ছোট্ট উদাহরণের মাধ্যমে আমার গোটা আলোচনা, যা বলেছি, যা বলবো, পুরো বিষয়ের সার মর্ম এখানেই। আল্লাহ, তার রাসূল, তার রেখে যাওয়া কিতাব এবং আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুলিয়ত দান করেন, তারা সৎ পথে চলে, নেকের উপরে চলে, তাদের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়, আল্লাহর প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়। আল্লাহ ও আউলিয়াউল্লাহরা এবং রাসূলুল্লাহরা, উলামারা কাজ করেন আল্লাহকে পরিচয়ে, মানুষকে ভালো করণে, আর শয়তানরা, শয়তানের দোসরেরা কাজ করে মানুষকে খারাপ করণে। মানুষের মধ্যে দুই ভাগ, এক ভাগ আউলিয়াউল্লাহ, আরেক ভাগ আউলিয়াউশ শাইতান। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনাও সহজ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়াও সহজ। কোন বস্তুকে পরিচয় লাভ করার জন্য তার নিদর্শনটা এই জায়গার মধ্যে একটা ভূমিকা রাখে। আমি ব্যক্তি শামসুদ্দোহা সম্পর্কে যাদের জানা আছে, এই মাইকের আওয়াজ সুদূর 1-1.5 কিলোমিটার পর্যন্ত দূর থেকে শোনা যায়। আমার কণ্ঠ সম্পর্কে, আমার আওয়াজ সম্পর্কে, আমার কথা বলার ধরন সম্পর্কে যার জানা আছে, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার দূর থেকেও সে শুধুমাত্র আওয়াজ শুনে বলতে পারবে এই মানুষটা শামসুদ্দোহা। মানুষ কোন জায়গায় ধোঁয়া দেখলে সেখানে অনুভব করে নিশ্চয়ই সেই জায়গার মধ্যে আগুন আছে। আপনি আমি যখন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, অনুভব করি হতে পারে এই মেঘাচ্ছন্ন হওয়াটায় জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন। মুসলমান ভাইরা আমার, আয়াত আয়াত নিদর্শন সমূহ যে কোনো বস্তুর পরিচয় লাভের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য, আল্লাহর মারিফত প্রাপ্তির জন্য এত সহজলভ্য এবং এত পরিমাণ স্বাভাবিকভাবেও মানুষ বোঝে এমন সমস্ত উদাহরণগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন কে? এই জন্য কোন আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া, দর্দ, মহব্বত অন্তরের মধ্যে রেখে উপরের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানার জন্য যদি নিচের দিকে তাকায়, আল্লাহকে চিনাও জানার খেয়াল নেই যদি কোনো ডান দিকে তাকায়, আল্লাহকে চিনাও জানার জন্য যদি কোনো বাম দিকে তাকায়, আল্লাহকে চিনাও জানার জন্য যদি কোনো বড় জিনিসের দিকে তাকায়, ছোট জিনিসের দিকে তাকায়, এমনকি নিজের দিকেও যদি তাকায়, তাহলে ওই বান্দা খুব সহজেই আল্লাহর পরিচয় লাভে ধন্য হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আলোচনা বুঝার জন্য আমি আপনাদের সামনে কালামুল্লাহের আলোকে কয়েকটা উদাহরণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের সূরাতু গাশিয়ার মধ্যে বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভিন্ন যেই সমস্যাগুলো তৈরি হোক, শব্দ একটা উচ্চারণ করাচ্ছে,
প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। আমরা পরিষ্কার বলি, প্রাকৃতিক দুর্যোগ বলতে কোনো শব্দ নাই। এই যা কিছু পৃথিবীর মধ্যে ঘটে এটা আমার আল্লাহ করেন, আমার মালিক করেন। শিক্ষার নামে এই অশিক্ষা যারা শিখাচ্ছে, শিক্ষার নামে এই নাস্তিক্যবাদ যারা আমাদের সন্তানদের দিলের মধ্যে বপন করে দিচ্ছে, ওই নাস্তিক্যবাদীদের প্রতি আমাদের পরিষ্কার চ্যালেঞ্জ থাকবে। তোমরা তোমাদের জায়গা থেকে, এবং যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আওরাও তোমাদের জায়গা থেকে উম্মার ওলামাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো। একটা বিন্দু পরিমাণ জিনিসকে আপনা থেকে নিজ নিজ জায়গা থেকে এনে বের করে দেখাও, কিয়ামত পর্যন্ত সময় দিব। তোমরা নয়, তোমাদের বাবারা নয়, তোমাদের 14 গোষ্ঠীর কেউ কোনোদিন সেখানে সফল হতে পারবে না। যেমন ছোট্ট একটা ভাত, চাউল নিজে নিজে হয়, জোরে বলেন। এখন বলে হয়তো নিজে নিজে। এই যে আমরা গাছে লাগাই, ঘাস কি বলে এটাকে, চারা লাগাই, তো চারা বপন করলে সেই চারা থেকে আস্তে আস্তে ধান হয়, সেখান থেকে আবার হচ্ছে, তো এখান থেকে হচ্ছে, ওখান থেকে হচ্ছে। প্রথম যেই ধানটা, ওই ধানটা কোন জায়গা থেকে হলো? কোন জায়গা থেকে হলো বলেন না? এতটুকু বলতে পারেন না যে আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? আবার জোরে বলেন না, কে দিয়েছেন? অটোমেটিক হয় এই থিওরি বিশ্বাস করে প্রকৃতিতে। আমাদের একজন মুনাজির আলেম বলতেছিল, তোমরা কোন জিনিসটা বিশ্বাস করো আগে সেটা বলো। আসমান কেমনে হয়েছে? অটোমেটিক। জমিন কেমনে হয়েছে? অটোমেটিক, মানে প্রাকৃতিক ভাবে নিজে নিজে হয়েছে। আমরা কিভাবে হয়েছি? আমরাও নিজে নিজে প্রাকৃতিক ভাবে হয়েছি, অটোমেটিক হয়েছে। এইবার সেই মুনাজির আলেম বলছে, এতটুকু তো বিশ্বাস করো যে অটোমেটিক কিছু হতে পারে। কয় হ্যাঁ হতে পারে, আসমান হতে পারে, জমিন হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, এগুলো অটোমেটিক হতে পারে। তো সেই আল্লাহ ওয়ালা ওলামা বলেন, অটোমেটিক যদি সবগুলো হতে পারে, তো আল্লাহ নিজে নিজে হয়েছে, অটোমেটিক হয়েছে, এটা বিশ্বাস করো না কেন? সুবহানাল্লাহ বললেন। আসলে কবরস্থান এতটুকু জিনিসকে আপনারা বুঝেননি আমার কথা। প্রতিপক্ষ যেই নীতিমালা বিশ্বাস করে, এই নীতিমালাকে সামনে রেখেই প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়। যেমন আমাদের দেশে ইদানিং সময়ে বড় একটা মুসিবতের নাম হলো কথিত সহি হাদিস, সহি আকীদা, সহি নামাজ, সহি রোজা, সহি হজ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? এক এরকম সহি ওয়ালার সাথে আমার কথাবার্তা। তো ওই সহি ওয়ালা ভাই আমিন আস্তে বলবে না জোরে বলবে, এটা নিয়ে আমার সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর কিতাবের বাংলাটুকু নিয়ে এসে হাজির। তো যদিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের কোথাও জোরে আমিনের কথা নাই, কিন্তু এরপরেও তরজমাতুল বাবের মধ্যে উনার দাবি বা বাব কায়েম করার কারণে তারা এটা দিয়ে দলিল দেয়। তো আমি তাকে বললাম যে আপনি কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে মানেন? তো মানি তো। তাই বলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে যদি কোনো মানেন আমিনের ক্ষেত্রে, তো আপনারা যে এইভাবে এক হাত দিয়ে মানুষের সাথে হ্যান্ডশেক করেন, লাড়াচাড়া দেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক হাতের পক্ষে না দুই হাতের পক্ষে? জোরে বলেন না, দুই হাতের পক্ষে। তো যখন বললাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ওখানে আমিন তরজমাতুল বাব দেখেই আমার সাথে বিতর্ক করতে আসলেন যে মানি, তো ঠিক আছে, দু হাত দিয়ে মুসাফা করার ক্ষেত্রেও ইমাম বুখারীকে মানেন, তাহলে অনেক সমস্যার সমাধান। আহলে হাদিস মতাদর্শী ভাইয়েরা, সহি আকীদা প্রচারক মতাদর্শী ভাইয়েরা আমাদের লোক সমাজে বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন জিনিসকে পুঁজি বানিয়ে, এর মধ্যে মোটা একটা পুঁজির নাম হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। এই জন্য আমাদের বহু মুসলমানকে বিভ্রান্ত করে মসজিদের মধ্যে আমিন জোরে বলতে বাধ্য করে মক্কা শরীফ, মদিনা শরীফের ভিডিও দেখায়া যে দেখো কত জোরে জোরে মক্কা শরীফের ইমামরা আমিন বলে, কত জোরে জোরে মদিনা শরীফের ইমামরা জোরে আমিন বলে, আমরা বলবো না কেন? তা
আমি তাদেরই ওই রকম একজনকে বললাম, আচ্ছা আমিন আস্তে বলবে না জোরে বলবে? এক্ষেত্রে মক্কাকেও মানো, মদিনাকেও মানো। নববী যুগ থেকে নিয়ে করোনা শুরু হওয়ার আগ পর্যন্ত মক্কা শরীফে, মদিনা শরীফে সহ গোটা পৃথিবীর অধিকাংশ উম্মার আমল হলো 20 রাকাত তারাবির নামাজের উপরে। সেটার উপর তোমরা আমল করো না কেন? আরো আস্তে কোন ঠিক। তো যাক, যে কথা বলার জন্য প্রসঙ্গত এদিকে গেলাম, সেটা হলো প্রতিপক্ষ যেই জিনিসটা মানে, যেটাকে বিশ্বাস করে, যেই থিওরিকে মানে, সেই থিওরি দিয়েই তাদেরকে শেষ করা। কোন জায়গা থেকে এই লম্বা এদিকে চলে আসলাম কথা, যে আল্লাহ তার পরিচয় লাভের জন্য আমাদের সামনে কিছু সহজ, একেবারেই সহজ, একেবারেই সহজে উপলব্ধি করা যায় এমন কিছু উপমা, এমন কিছু উদাহরণ, এমন কিছু বাস্তব জিনিস রেখে দিয়েছেন, যেগুলোর দিকে মানুষ চিন্তা করলেই তার হৃদয়ে নাড়া দিবে, বিবেক আলোকিত হবে, আলোড়িত হবে, বিবেক অটোমেটিক তাকে মেসেজ পাঠাতেই থাকবে। এই জিনিসটা কেমনে সম্ভব, কিভাবে হলো? নিশ্চয়ই এর পিছনে একজন আছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে প্রথম যেই উদাহরণের কথা আলোচনা করলেন সেটা হলো উট। এখন আল্লাহ পাক কর্তৃক ওই সমস্ত প্রদত্ত উপমা উদাহরণগুলোকে অগ্রহণযোগ্য, প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য বেঈমানদের পক্ষ থেকে শুধু উট নয়, শুধু আসমান নয়, শুধু জমিন নয়, গোটা এই বিশ্ব পরিক্রমাকে মানুষের সামনে উপস্থাপন করা হলো। এইগুলো এমনে এমনে পানি ছিল, এরপরে এটা অটোমেটিক এই হয়েছে ওই হয়েছে, এমন বলে নিজস্ব মতবাদ থিওরি তৈরি করে আমাদেরকে এমন এক বিজ্ঞান শেখানো হচ্ছে, যেই বিজ্ঞান আসলে বিজ্ঞান নয়। ওই বিজ্ঞান হলো আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর এক একটা প্রক্রিয়া। ইদানিং খেলো তো আরো মজার জিনিস শুরু হলো। আজকে কোন বৈশাখ? পহেলা বৈশাখ। একজন মজা করে বলতেছিল যে ওলামায়ে কেরাম, যেহেতু আমাদের এই গোটা বর্ষটা ওলামা কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, মুসলমানদের বহু আল্লাহ ওয়ালারা এখানকার রাষ্ট্রনায়ক ছিলেন, 800 বছর মুসলমানদের শাসন ছিল। এই জন্য কিছু কিছু শব্দ আরবি, কিছু কিছু শব্দ উর্দু, কিছু কিছু শব্দ ফার্সি, এগুলো এখানে ঢুকে যাওয়ার কারণে কিছু কিছু লোক আছে এদের শরীরের মধ্যে চুলকানি তৈরি হয়। এই জন্য আলহামদুলিল্লাহ বললে অ্যালার্জি বাড়ে, সুবহানাল্লাহ বললে অ্যালার্জি বাড়ে, শুকরিয়া বললে অ্যালার্জি বাড়ে। এরকম কিছু লোক আছে না নেই? এরা সুস্থ না অসুস্থ? আওয়াজ দিয়ে বলেন না, সুস্থ না অসুস্থ? বরং আমি তো আমার জায়গা থেকে বলি, এরা যত জ্বলবে আমরা তত বেশি বলবো, এরা যত জ্বলবে আমরা এত বেশি বলবো। বরং আমি আমার সন্তানকে, এমনকি প্রত্যেকটা মানুষকে বলবো, যত বেশি পারেন তত বেশি আরবি শব্দ উচ্চারণ করতে থাকেন। এর মাধ্যমে এদের শরীরের মধ্যে যে জ্বলন, এটা আরো অনেক গুণে বেড়ে যায়। হিংসার আগুনে এরা জ্বলতে পুড়তে পুড়তে এরা সারখার হয়ে যাক। জোরে বলেন ঠিক না? ঠিক। আরবি শব্দ সহ্য হয় না, কিন্তু আমি যদি একটু বয়ানের মধ্যে ইংরেজিতে বলি তো হুজুর স্মার্ট। হুজুর কি? ইদানিং সময়ে এক স্মার্ট হুজুর নিয়ে বহুত মুসিবতে আছি আমরা, ঠিক না? নাম বলছি না বুঝার জন্য বলা। মাহফিলের জায়গাগুলোকে একেবারে নোংরা, বাজে, অনিকৃষ্ট করে ফেলেছে। ওর যোগ্যতাটা কি? আলোচনার ফাঁকে ফাঁকে একটু একটু করে ইংরেজি শব্দ বলবে। এখন কি যেন, দ্যাটস টু এনাফ, কি দ্যাটস এনাফ ফর ইউ, বাস এই এক জিনিস গোটা দেশ ধ্বংস হয়ে গেল। দেখুন, যদিও এটা ট্রলের আন্দাজে লোকেরা বলছে, কিন্তু হতে হতে এর মূল্যায়নের মাপকাঠি মাঝে মধ্যে এক একটা ইংরেজি বোমা মারা। কিন্তু আপনি যদি আরবি শব্দ বলতে যান, এই হুজুরের মধ্যে জঙ্গি ভাব আছে, এই হুজুরের মধ্যে মৌলবাদী ভাব আছে, মনে করে যে এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? কিছুদিন আগে একজন পরিষ্কার বক্তব্য দিল, যার বক্তব্যের মধ্যে মানুষজন কেন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, শুকরিয়া বলে,
ফি আমানিল্লাহ বলে এগুলো নিয়ে চুলকানি তৈরি হয়েছে। আমি পরিষ্কার বলি, এই সমস্ত শব্দ উচ্চারণ আমাদের ধর্মের অবমাননা। সংবিধান নামক যে জিনিসকে পুঁজি করে একের পর এক বিভিন্ন জিনিসকে প্রতিষ্ঠা করা হয়, সেটার পর্যন্ত অবমাননা। মানব রচিত বিধানের অবমাননা করা হলে বিভিন্ন শাস্তির সম্মুখীন করা হয়। আমাদের পরিষ্কার দাবি, যারা আমাদের ইসলাম নিয়ে, শরিয়া নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, ইসলামের নীতি ও বিধান নিয়ে এই ধরনের বিভিন্ন কাজ করে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। যাক, ডান বাম গেলে মূল আলোচনা হারিয়ে ফেলবো, মূল জায়গায় ফিরে আসে। আল্লাহকে চিনা সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন। প্রথম উদাহরণ কি দিলাম? হ্যাঁ, জোরে বলেন না। ওট। ওট চেনেন না আপনারা? দেখছেন না আপনারা? আল্লাহ দ্বিতীয় উদাহরণ দিয়ে বলেন, قال الله تبارك وتعالى وإلى السماء كيف رفعت। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, وإلى السماء كيف رفعت। তারা কি আসমানের দিকে তাকায় না? এই আসমানকে কিভাবে উঠানো হলো? আরেকটু প্রশ্ন এর অন্দরে, কে উঠালো, কিভাবে উঠালো? শুধুমাত্র উঠানো নয়, আরেকটা প্রশ্ন তৈরি হয়, এই বিশাল বড় আসমানকে কে এইভাবে স্থির রাখলো? কে উঠালো, কিভাবে উঠালো, কে স্থির রাখলো? সমস্ত প্রশ্নগুলোর জবাব অবশ্যই এর পিছনে একজন আছেন, সেইজন হলেন কে? আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহ সম্পর্কে জানার জন্য আসমানের এই উপমা সহজ না কঠিন? জোরে বলে। পাগলেও আসমান চিনি কি চিনে না? শুধুমাত্র একটু উপরের দিকে তাকালেই হবে। রব সূরাতুল মুলকের মধ্যে বলেন, قال الله تبارك وتعالى الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। কত সহজলভ্য করে এবং কত মোটা উদাহরণ। আল্লাহ বলে, বান্দা আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকানো সহজ না কঠিন? আকাশের মধ্যে আসমান, রব বলেন এই আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকা, চিন্তা করো যে এই আসমানটা কেমনে উঠাইলো, কে উঠাইলো, কে স্থির করে রাখলো? আল্লাহ আরো একটু আগ বেড়ে সূরাতুল মুলকের মধ্যে বলেন, তোমাদের রব তো তিনি যিনি আসমানকে সৃষ্টি করেছেন তাবাকান তাবাকা, স্তর বাই স্তর। আমরা তো শুধুমাত্র একটা দেখি। আল্লাহ বলেন এর উপরে আরো একটা আছে, এর উপরে আরো একটা আছে, এর উপরে আরো একটা আছে। 7 তাবাক আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। রব বলেন আমার এই সৃষ্টি এত নিপুণ যে, এত নিখুঁত যে, এত নির্ভুল যে, তোমরা একটু করে তাকাও, গভীরভাবে তাকাও, ভুল ধরো, ত্রুটি ধরো, পারবে না। ভুল নাই, ত্রুটি নাই, খুঁত নাই, খাদ নাই, নিখুঁত নিখাদ, সবচেয়ে চমৎকার এবং সুন্দর সৃষ্টি যার, তিনি কে? মুমিন মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আমাদের সামনে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। কোন বান্দা যদি আল্লাহ পাক সম্পর্কে পরিচয় লাভ করতে চায়, মোটা একটা উদাহরণ আসমান। আল্লাহ পাক বলে, বান্দা এই আসমানের দিকে তাকায়া প্রথমে তুমি চিন্তা করো কেমনে উঠানো হলো, কে উঠাইলো। আপনি আমি যদি এই মাহফিলের সামিয়ানাটা টানানো হতো, মাহফিলের মধ্যে একটা প্যান্ডেল করা হলো, একটা স্টেজ করা হলো, এই স্টেজের মধ্যে একটু কাপড় টানানো হলো, কাপড়টা টানানোর জন্য 4টা খুঁটি গাঁথতে হলো, চতুর্পাশে বাঁশ দিতে হলো, এইগুলোকে ঠিক রাখার জন্য রশি টানাতে হলো। এই কাপড়গুলো কতটুকু হবে? 2 কেজি 3 কেজি হবে, এর চেয়ে বেশি নয়। সামান্য এই পরিমাণ জিনিসটাকে স্থির রাখতে গিয়ে, উঠাতে গিয়ে কতগুলো ভিন্ন জিনিসের সহযোগিতা নিতে হয়েছে, কতগুলো কষ্ট করা লাগছে, কতগুলো লোক কষ্ট করতে হয়েছে। আমার মালিক আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা তোমাদের দুনিয়ার যাবতীয় জিনিসের সাথে আসমানকে তুলনা করে একটু করে চিন্তা করো। তোমরা একটা প্যান্ডেল করতে গিয়ে কি পরিমাণ জিনিসের সহযোগিতা নিতে হয়, একটা ছাদ দিতে গিয়ে কি পরিমাণ জিনিসের সহযোগিতা নিতে হয়। এই বিশাল বড় আসমান কেমনে উঠালো, কে উঠালো? অন্তরের মধ্যে যখন এই প্রশ্ন তৈরি করবে, উত্তর তৈরি হয়ে যাবে। নিশ্চয়ই এর পিছনে একজন আছেন, দিল থেকে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের পড়তে পড়তে আপনারা আমার জন্য পরিষ্কার করে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়াবাসী নিশ্চয়ই আসমান সৃষ্টিতে, নিশ্চয়ই জমিন সৃষ্টিতে, নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনে অবশ্যই অবশ্যই একজন মহান স্রষ্টার হাত রয়েছে, কুদরতি হাত। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আরো 2টা নিদর্শনের কথা বললেন। এক হলো ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। রব বলেন, এই যে রাত এবং দিনের পরিবর্তন, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। দিন থাকলে যখন অন্ধকার হয়ে যায় আপনি আমি রাত বলি, আবার যখন রাত থাকে আলো হয়ে গেলে দিন বলি। মুসলমান ভাইরা আমার, এইবার আপনি আমি জাগতিক বস্তুগত আমাদের জিনিসগুলোকে সামনে রেখে রবের এই মাখলুককে তুলনা করার চেষ্টা করি। আপনি আমরা এই মাহফিলের জায়গাটাকে আলোকিত করার জন্য কি পরিমাণ লাইট ব্যবহার করেছি। এত পরিমাণ লাইট ব্যবহার করার পরেও পুরোপুরি আলোকিত হয়নি, এবং এই আলোটা আসমানের যে আলো, ওই আলোর মতো এরকম উপকারও নয়। ঠিক অনুরূপভাবে দিনের বেলা আপনি আমি যদি কোনো একটা জায়গাকে রাতের অন্ধকারের মতো অন্ধকারাচ্ছন্ন করতে চাই, চতুর্দিকে দেয়াল উঠায়া এরপরে এটাকে অন্ধকারাচ্ছন্ন করতে হবে, তাও পুরোপুরিভাবে অন্ধকারাচ্ছন্ন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রব 4টি জিনিসের কথা উল্লেখ করলেন আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। কোন গোলাম যদি আল্লাহকে চিনতে চায়, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে যদি ধারণা নিতে চায়, আল্লাহকে, আল্লাহ কতটা সক্ষম, কতটা সামর্থ্যবান, কতটা কুদরতওয়ালা, যদি কোনো গোলাম আল্লাহ সম্পর্কে ধারণা নিতে চায়, এই সহজ সহজ জিনিসগুলোর মধ্যে আল্লাহকে চিনার মতো বিভিন্ন ধরনের উপাদান, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তু খুদাওয়ান্দে ইয়ামিনী, তু খুদাওয়ান্দে আসারি,
तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद अरादी तू खुदावंद समावी हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हो वधर तू ही तू है हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हो वधर तू ही तू है। আল্লাহ ওয়ালা কবি ডাক দিয়ে অত্যন্ত সুন্দর করে বলে, ও দুনিয়াবাসী, আমার হৃদয় বলে আমার ডানে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার উপরে আল্লাহ, আমার নিচে আল্লাহ, আমার আল্লাহ আসমানে, আমার আল্লাহ জমিনে, আমার আল্লাহ ডানে, আমার আল্লাহ বামে, আমার আল্লাহ সর্বত্র সর্বব্যাপী। আমার আল্লাহকে আমি যখন দেখি, গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পাই, মাছের দিকে তাকালে আল্লাহকে দেখতে পাই, আসমানের দিকে তাকালেও আল্লাহকে দেখতে পাই, জমিনের দিকে তাকালেও আল্লাহকে দেখতে পাই। বলে কেমনে দেখো? বলে এই মাখলুকাতগুলোর দিকে তাকালে আমার মন বলে এই মাখলুকাতগুলো এমনে এমনে নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো সুনিপুণ কারিগর আছে, সুনিপুণ সৃষ্টিকর্তা আছে। তখনই আমার মন বলে সেই সুনিপুণ সৃষ্টিকর্তার নাম। আওয়াজ দিয়ে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে অত্যন্ত স্বচ্ছ সুন্দর ভাবে নিজের শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবগুলো সম্পর্কে ধারণা দিয়ে বলে, ও পৃথিবীবাসী, আমি সেই মালিক, আমি আল্লাহ, যার হাতে সব ক্ষমতা, সর্বময় ক্ষমতার অধিকারী। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। শক্তি মানুষের প্রতি মানুষকে আকৃষ্ট করে, যে জিনিস শক্তিমান হয় তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। রব বলে, গোলাম, যদি শক্তি দিও কারো প্রতি তোমার আকৃষ্ট তৈরি হয়, আমি মালিকের শক্তির দিকে একটুখানি করে তাকাও, আমি আল্লাহ তো তিনি যিনি সমস্ত শক্তির উৎস। অতএব যদি শক্তি দিও মূল্যায়ন করো, তাহলে আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে পাওয়ার জন্য তোমার অন্তরের মধ্যে প্রত্যাশা তৈরি হবে। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, চারটা উদাহরণ গেল আল্লাহর পরিচয় লাভের জন্য। এক নাম্বার উদাহরণ, আরো আসতে বলেন, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার উদাহরণ, জোরে বলেন। তৃতীয় নাম্বার উদাহরণ, রাত। তৃতীয় নাম্বার উদাহরণ, 5 নাম্বার উদাহরণ, আল্লাহ পাক বলেন জমিন। কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে আমি মালিককে চিনার জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকাও, এই জমিনটাকে কে বিছাইলো, কে এত সুন্দর করে বিছালো। শুধুমাত্র জমিন বিছিয়েছে, এর মধ্যে আল্লাহর নিদর্শন এমন না, বরং এই জমিন থেকে, কোন জমিন থেকে এক এক ধরনের ফল হয়, এক এক জায়গায় এক এক ধরনের ফলন হয়। এই যে জমিন থেকে বিভিন্ন ধরনের ফলন হওয়া, এই সমস্ত জিনিসগুলোতেও আমার আল্লাহর পরিচয় আছে না? এক ট্রাক্টর মাটি যদি সমান করতে হয়, তো যারা কাজ করে ওদেরকে 500,000 টাকা দেওয়া লাগে, ঠিক না? তাও আল্লাহর দেওয়া মাটি এক জায়গা থেকে কাটে, ট্রাক্টরে উঠায়, আরেক জায়গার মধ্যে নিয়ে ফেলে,
ওখানে নিয়ে সমান করে, মাঝখান থেকে আমাদের পকেট খালি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে এই যে গোটা পৃথিবীর বিশাল বড় মাটি, ভূখণ্ড, ভূপৃষ্ঠ, এই ভূখণ্ড ভূপৃষ্ঠ কে দিল? জমিন কে দিল? মাটি কে দিল? এই বিশাল বড় মাটিকে কে বিছালো? সমতল কে বানালো? সব প্রশ্নের জবাব হলো কে? আওয়াজ দিয়ে বলেন কে? রব। উদাহরণ যেই দিচ্ছি এগুলো সহজ না কঠিন? আরো আসতে বলে, জোরে বলেন না। অতএব যদি এই উদাহরণগুলো সহজ হয়, এগুলো আল্লাহকে চিনার মাধ্যম, তাহলে আল্লাহকে চিনা সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহকে চিনার আরো একটা বড় উদাহরণ হলো আমরা নিজে। আপনি আমি আমরা যদি কোনো নিজেদের দিকে তাকাই, রব বলেন ও গোলাম, তাহলে তুমি নিজে নিজের মধ্যে দেখতে পাবে, হায় আসমান দরকার নাই, জমিন দরকার নাই, ভিন্ন কোনো সৃষ্টির দিকে তাকানো দরকার নাই। আমি যদি আমার নিজের দিকে তাকাই আর চিন্তা করি, তাহলেও আমি এই জায়গার মধ্যে জবাব পেয়ে যাই। নিশ্চয়ই এই যে আমি পৃথিবীর মধ্যে এসেছি, অস্তিত্বের মধ্যে এসেছি, থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এই যে এই সব জিনিসগুলোর মধ্যেও আমার আল্লাহকে চিনার মতো উপাদান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের পড়তে পড়তে মানুষ সৃষ্টির বিভিন্ন কৌশল কথা অবলম্বন করেছেন। আল্লাহ পাক কিভাবে মানুষ সৃষ্টি করেছেন সব জিনিসগুলো পরিষ্কার একেবারে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরাতুদ দাহরে বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তেলাওয়াতকৃত সব আয়াতগুলোর সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, একটা সময় তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না, তোমাদেরকে সৃষ্টি করেছেন। দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলে, আমি তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। নুতফা কি কোন জিনিস? আল্লাহ বলেন, এটা একটা বিশেষ পানি। পানিটা কোন জায়গা থেকে এলো? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের রক্তপিণ্ডগুলোকে উত্তেজিত করার মাধ্যমে সেই রক্তপিণ্ডগুলো উত্তেজিত হয়ে সেখান থেকে ফেনা তৈরি হয়। সেই ফেনাগুলো তোমাদের মেরুদণ্ড হয়ে, তোমাদের বুক হয়ে বিশেষ সম্পর্কের মাধ্যমে, বিশেষ জায়গায় প্রক্রিয়াজাত করার মাধ্যমে আপনারা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলামেরা, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে খুব সহজ বুঝার মতো, খুব একেবারে সহজ উপমা দিয়ে বলে, বান্দা নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। এই তুমি ছিলে না, তোমার সন্তান তোমার সামনে, তোমরা নারী পুরুষ বিবাহ করলে, এরপরে বিশেষ সম্পর্ক স্থাপন করলে, তো এগুলো থেকে আবার মানুষ কেমনে হয়? রব বলে, বান্দা এই সবগুলো ক্ষুদ্র। আওয়াজ দিয়ে কনকা। সহজ না কঠিন? আমার দাবি ছিল আল্লাহকে চিনা সহজ। চিনে নিদর্শনের মাধ্যমে আল্লাহ নিদর্শন দিলেন। রাত চিনা সহজ না কঠিন? দিন, আরো আসতে বলে, উট, আসমান, জমিন, আপনি আমি আমরা। আল্লাহকে চিনা সহজ। দ্বিতীয় দাবি ছিল আল্লাহকে পাওয়াও সহজ। চলবে না বন্ধ করে দেব?
আপনারা তো চলবে বলতে অসুবিধা নেই, আমি তো সেই ঢাকা যাওয়া লাগে। চিনাও সহজ, পাওয়াও সহজ। প্রাপ্তির জন্য যত ধরনের বাধা, আমার রবের, আমার মালিকের কোনো বাধা নেই। রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। কোন জিনিস প্রাপ্তির জন্য প্রথম যে জিনিস দরকার সেটা হলো ওই জিনিসের কখন তৈরি হয়? শক্তি দেখলে, সামর্থ্য দেখলে, পাওয়ার দেখলে, গিয়ার দেখলে, হোসন দেখলে, জামাল দেখলে, আমার আল্লাহর মধ্যে সব কিছু আছে, সমস্ত গুণাগুণ আছে। কেউ যদি আল্লাহকে প্রাপ্তির জন্য শুধুমাত্র দিলের মধ্যে এতটুকু জিনিস তৈরি করে যে আমি আমার আল্লাহকে বুঝতে চাই, আমি আমার আল্লাহকে পাইতে চাই, আমি আমার আল্লাহকে পাবো, তো আমার দিল অটোমেটিক এই জায়গায় তৈরি হতে বাধ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। মানুষকে সম্পদে আকর্ষণীয় করে, আল্লাহ সম্পদের মালিক কি মালিক না? মানুষকে শক্তিধর হওয়া, ক্ষমতাধর হওয়া আকর্ষিত করে, আমার আল্লাহর শক্তি আছে না? এক কথায় কয়টা উদাহরণ দিব? যত বস্তু আকৃষ্ট করতে পারে মানুষকে অথবা কোনো সত্তাকে, সমস্ত বস্তুগুলো চেয়েও আরো অনেক বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারি না, ওই সব জিনিসগুলো আমাদের আল্লাহর মধ্যে আছে না? আছে। এই জন্য ইলমুত তাসাউফ এবং তাসকিয়ার অধিক পরিমাণে চর্চা হওয়া দরকার। অক্ষরবাদিতা, জাহেরিয়া আমাদেরকে এই পরিমাণ খারাপ জায়গায় নিয়ে গেছে। আল্লাহ ওয়ালারা বিভিন্ন ধরনের ইসলাহি, তাসকিয়াই, তাসাউফি যে বিষয়গুলোকে আমাদের সামনে রেখেছেন আল্লাহর মারেফাতের জন্য এবং আল্লাহকে প্রাপ্তির জন্য দিল তৈরি করার জন্য, এগুলোকে এখন হাসার বস্তুতে পরিণত করা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। হাসির বস্তু তো সব বানানো হলো। আমার তো মনে হয় যে যদি সম্ভব হতো মোরাকাবা, মুশাহাদা, মুআয়ানা যেগুলো আছে এগুলোকেও আস্তে আস্তে হাসির বস্তুতে পরিণত করে ফেলতো, যদি ওই পর্যন্ত ক্যামেরাগুলা যাইতে পারছে। আপনি আমি কেন বুঝি না যে আগের যুগে আল্লাহ ওয়ালারা গাছের দিকে তাকায় 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 ঘন্টাকে ঘন্টা সময় পার করে দিতেন। অনেকে মনে করতো এটা পাগলামি করতে, সারে না না, এটা পাগলামি না, এটা ছিল ওই আল্লাহ ওয়ালাদের রবকে চিনার জন্য একটা মাখলুকাতের দিকে তাকায়া মাখলুকাতকে বুঝার মতো ওই যে অবস্থান তৈরি করা, এটা তৈরি করার জন্যই তারা এই কাজগুলো করতেন। আরো আস্তে আসমান জমিন সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের তাসবিহ আদায় করে কি করেন? আওয়াজ দিয়ে বলেন না। আমাদের মুরব্বীরা, উলামারা, পূর্বসূরি, মুতাসাউফিফিনরা, সুফিরা বিভিন্ন ভাবে আমার পুরা বডিটায় কিভাবে আল্লাহ পাকের জাতের মধ্যে ফানা হয়ে যেতে পারে, আমি কিভাবে নিজেকে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে পারি, এই চর্চার জন্য তাসাউফ ও তাসকিয়ার উপরে তারা মেহনত করতেন, সুলুক ও তরিকতের উপরে মেহনত করতেন, আল্লাহর মারিফত লাভের জন্য, আল্লাহকে প্রাপ্তির মেহনত করার জন্য। আর সেই মেহনতগুলোকে এখন কেউ মজা করে সুফিবাদ, এর পীর তন্ত্র, এরকম অনেক আজে বাজে শব্দ উচ্চারণ করে। আছে না? আছে। মুমিন মুসলমান ভাইরা আমার, এই সমস্ত জিনিসগুলো থেকে বের হয়ে আপনার আমার হৃদয়কে জাগরুক করার জন্য, আপনার আমার অন্তরগুলোকে আল্লাহমুখী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে আল্লাহকে চেনা, আল্লাহকে পাওয়ার মতো মনোনিবেশ তৈরি করার জন্য আপনার আমার জন্য খুব জরুরি হলো দিলকে সাফাই করা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কর্মসূচি দিয়েছেন, হে নবী আপনার কর্মসূচিগুলো কালামুল্লাহে বর্ণিত আয়াত সমূহের সারমর্ম হলো: 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার তালিম, 3 নাম্বার তাসকিয়া। তালিমের মধ্যে তালিমুল কিতাবি ওয়াল হিকমা। ও মুসলমান, তেলাওয়াত বুঝলাম,
তালিমুল কিতাবে বুঝলাম, তালিমুল হিকমা বুঝলাম, এখন তাসকিয়া যেই জিনিসটা ওইটা কি, ওইটা কিভাবে বুঝবো, ওইটা বুঝার জন্য আমাদের পূর্বসূরি ওলামারা মেহনত করতেন, যেটাকে সুলুক ও তরিকতের মেহনত বলা হতো। ওগো মুমিন, যার অন্তর যত পরিষ্কার তার বিবেক তত পরিষ্কার, যার কলব যত পরিষ্কার তার মেধা তত পরিষ্কার। অন্তর পরিষ্কারওয়ালা বান্দাগণ যখন আসমানের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় আল্লাহু আকবার। কেন বের হয়? কারণ এই বিশাল বড় আসমানটা নিশ্চয়ই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জিনিস অন্তরের মধ্যে এসে ধরা পড়ে, জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যে গেলে মুমিন ও ইমানদারের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় আল্লাহু আকবার। কেন? তার দিল পরিষ্কার হওয়ার কারণে। মেধা তাকে মেসেজ দেয় এই বিশাল বড় সাগর কে বানাইলো, কে চালাইলো, কার হুকুমে চলে। অটোমেটিকলি জবান থেকে উত্তর চলে আসে, এই সবগুলো চলে একজনের হুকুমে, তিনি হলেন কে? অন্তর তৈরি হয়ে গেলে ওই অন্তর আল্লাহর রাহে বিলীন হতে, আল্লাহর রাহে নিজেকে নিঃশেষ করে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করবে না। যাবো কি যাব না, যাবো কি যাব না, এই জিনিসটা করবে না। আজ ফিলিস্তিনি মাজলুমদের দিকে তাকায় দেখেন, গোটা পৃথিবীর সুশীলরা যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে অভ্যস্ত, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যখন বলতে চাচ্ছে অসুবিধা কি, ইসরায়েলকে কিছু অংশ ছেড়ে দেওয়া হোক, কিছু অংশ মুসলমানেরা রাখুক, ঠিক ওই মুহূর্তটায় সেই ঈমান মজবুত মুমিন মুসলমানেরা পরিচ্ছন্ন ভাষায় নিজের সন্তান শহীদ হয়ে গেছে এই সংবাদ পাওয়ার পরে আল্লাহর শাহী দরবারে হাত উঠা বলে, মালিক তোমার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, আমার সন্তান তোমার আরদে মুকাদ্দাসার জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসার জন্য শহীদ হয়েছে। একজন মা সন্তান হারান, চোখ দিয়ে পানি পড়ে সন্তান হারানোর, কিন্তু অন্তর দিয়ে সে ব্যথিত হলেও রবের প্রতি শুকরিয়া আদায় করছেন, সন্তানগুলো সব শহীদ হয়ে গেছে, এরপরেও মুখের মধ্যে বিন্দু পরিমাণ অভিযোগ নাই। কেন? কারণ তাদের ঈমান পরিষ্কার, অন্তর পরিষ্কার, মেধা বিবেক কলিজা সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এটা যার যত বেশি পরিষ্কার হবে সে তত বেশি নিজেকে বিলিয়ে দিতে তার অন্তর রেডি থাকবে, প্রস্তুত থাকবে। আর যখনই অন্তরের মধ্যে কলুষিতা থাকবে তখন সুশীলগিরি তার নামে এসে ছড়াবে। দরকার কি? এখানে জীবন দেওয়া দরকার কি? ওই যে তালুত আর জালুতের মতো বলবে, না ওখানে যাওয়া যাবে না, সেখানে জালুত আছে, আমরা পারবো না, ওরা শক্তিশালী, আমরা দুর্বল। আরে হ্যাঁ, এই শর্তগুলোকে নির্ণয়ের ব্যাপার আছে, কিন্তু সর্বত্র সব জায়গায় নয়। যখন আমাদের উপর আঘাত চলে আসে, বাইতুল মুকাদ্দাসকে যখন টেনে হেঁচড়ে ধ্বংস করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করা হয়, তখন আমাদের জিম্মাদারি হলো তরুণদের জাগানো, যুবকদের জাগানো, এই প্রজন্মের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়া, বাইতুল মুকাদ্দাসের জন্য, বাইতুল্লাহর জন্য আমি আমার জীবন বিলাবো, আমার সন্তানের জীবন বিলাবে, আমাদের প্রজন্ম জীবন বিলাবে। প্রথম সারি শহীদ হলে দ্বিতীয় সারি প্রস্তুত হবে, দ্বিতীয় সারি শহীদ হলে তৃতীয় সারি প্রস্তুত হবে। সন্তান মারা গেলে বাবা আল্লাহু আকবার বলে সামনে আগাবে, বাবা মারা গেলে সন্তান সামনে আগাবে। এরপরেও বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের ইজ্জতের চেয়ে আমার জীবনের ইজ্জত বেশি হতে পারে না। জোরে বলেন ঠিক না? বেটা আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মারেফত লাভে ধন্য করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহকে পাওয়ার মতো পরিবেশ তৈরি করে দেন। আমার আলোচনার সার মর্ম হলো আল্লাহ কি, আল্লাহর পরিচয় এবং আল্লাহকে প্রাপ্তি। আল্লাহর পরিচয় সহজ, আল্লাহকে পাওয়াও জোরে বলেন না। কাউকে পাইতে হলে একটা বাধা দূরে থাকলে, আল্লাহ দূরে না কাছে? জোরে বলে قال الله تبارك وتعالى وإذا سألك عبادي عني فإني قريب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, আমি কই?
আপনি জবাব দিয়ে দিবেন আমি নিকটে, আমি কাছে, আমি অনেক কাছে। কত কাছে? আল্লাহ পাক অপর আয়াতে বলেন ওয়া হুয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শাহরগ যত কাছে এর চেয়েও কাছে হলেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে, কাছে যিনি থাকেন তাকে পাওয়া সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কাছে। রব বলেন বান্দা আমাকে ডাকলি আমি তোমার ডাকে সাড়া দিব। কাউকে পাওয়ার জন্য বাধা, তিনি ঘুমে থাকলে, যেমন আমাদের মেম্বার চেয়ারম্যানেরা মেম্বার চেয়ারম্যান হওয়ার আগে এত পরিমাণে সে আমাদেরকে জাগায়া জাগায়া হলেও ভোট চায়, ঠিক না? যদিও এখন ভোট চাওয়াও লাগে না, যখন চাওয়া লাগতো তখন এখন চাওয়াও লাগে না, এখন অটোমেটিক হয়ে যায়। তো অটোমেটিকের যুগের আগের কথা বলতেছি। অটোমেটিকের যুগের আগের কথা হলো এই যে মানুষজন এর কাছে এসে এসে ওনারা বলতো বাবা আমারে ভোট দিও, আমারে দিও, আমারে দিও। কিন্তু এই লোকেরাই পরবর্তীতে এসে বাস ঘরে তালা বন্ধ, চেয়ারম্যান সাহেবকে নির্দিষ্ট সময়ের বাহিরে জ্বালাতন করা যাবে না, চেয়ারম্যান ঘুমাইতেছে, চেয়ারম্যান আরাম করতেছে, চেয়ারম্যান ব্যস্ত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ঘুমায়, আমার আল্লাহ ঝিমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও গোলাম লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, রবের ঘুমও নাই, রবের নিদ্রাও নাই। ডাকবা তো রব লাব্বাইক বলবে হাজির। অতএব আল্লাহকে পাওয়া সহজ না কঠিন? সহজ। আওয়াজ দিয়ে বলেন সহজ না কঠিন? আল্লাহ আমাদেরকে আল্লাহর পরিচয় লাভের তৌফিক দান করুক, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুক, আল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে ভরপুর করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।